আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এটা ছিল আমার নাকফুলের বাজেট। আমি অনেক দিন ধরে একটু একটু করে জমিয়েছিলাম একটা নিজের জন্য কিছু কিনবো, মানে আমার বিজনেসের টাকা দিয়ে, নিজের ইনকামের টাকা দিয়ে কিছু কিনবো যেটা সারা জীবন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। সো যে কথা সে কাজ, আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমি কিছু একটা নিব। সো আমি যখনই একটু জুয়েলারি কিছু কিনি, গোল্ড অথবা ডায়মন্ড, আমি বসুন্ধরা থেকেই কিনি। আমার কাছে এখানে ট্রাস্টেবল মনে হয়। সো চলে এলাম অ্যান্ড দেন আমার পছন্দের দোকানে চলে গেলাম। আমি এখান থেকে দেখে রেখেছিলাম। লাস্ট টাইম আমি এই শোরুম না, আরেকটা শোরুম থেকে আমার কাকার ওয়াইফের জন্য একটা ডায়মন্ড রিং নিই, তারপর হচ্ছে নাকফুল নিই। তো আবারও চলে এসেছিলাম অ্যান্ড দেন নিজের জন্য নাকফুল কিনে যাওয়ার সময় একটা সুইট কর্ন খাবো বলে দাঁড়িয়ে পড়ি। আমার কাছে অ্যাভারেজ লেগেছে, অতটা ভালো লাগেনি। মাসালা সুইট কর্ন নিয়েছিলাম, বাট অপূর্ব খেয়ে ওর বমি আসছিল, বলে কি এটা কেমন জানে। মানে নর্মালি কর্ন থেকে এগুলো একটু আলাদা, স্পাইসও দেয় আবার সাথে দুধও দেয়, কেমন যেন একটা খিচুড়ি অবস্থা। যাই হোক, ফার্স্ট টাইম খেয়েছি এটার, যদিও অনেক বেশি হাইপ অনলাইনে। সবাই বলে সুইট কর্ন, মশালা সুইট কর্ন অনেক টেস্টি, বাট আমার কাছে খুবই খারাপ লেগেছে। এরপর আমরা চলে আসি কেএফসিতে। এটা ছিল ওয়ারি ব্রাঞ্চের আড়ংয়ের শোরুমের সাথেই। তো কেএফসিতে চলে আসি, আমরা একটা প্যাকেজ দিই যেহেতু লাঞ্চ টাইম। আমরা সকাল সকালে এসেছিলাম শপিং করার জন্য। সো এখন লাঞ্চ টাইম, আগে আমরা খাওয়া দাওয়া করে নিই। আগে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আমরা নিয়েছিলাম রাইস বক্স, সাথে ছিল ক্রিসপি চিকেন আর কোক, এরকম, মানে দুপুরের খাবারের জন্য পারফেক্ট। বাট আমার কাছে এখানের ওই যে নাস্তার যে প্যাকেজটা আছে ফ্রেঞ্চ ফ্রাই সহ, ওগুলাই বেশি ভালো লেগেছে। রাইসটা অতটাও ভালো লাগেনি, আবার খারাপও না। অ্যান্ড দেন আমরা আড়ংয়ে চলে যাই একটু শপিং করব, যেহেতু সামনে রমজান আসছে। যদি আমার ভিডিওটা রমজানে আমি আপলোড করব, বাট এটা আমি রমজানের প্রায় 2 সপ্তাহ আগে গিয়েছিলাম ওই ভিডিও। তো আমি এখানে নিজের জন্য কিছু দেখছিলাম। জুয়েলারি বক্স আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, বাট এতটাই ভাগ্য খারাপ যে জুয়েলারি বক্সটার একটা লেদার উঠে গিয়েছে। একবারে বিল করার টাইমে দেখেছিলাম, আর কেনা হয়নি। টুকটাক কিছু শপিং করে চলে এসেছিলাম। এরপর মাশরাফের জন্য আমরা একটা বুক সেট অর্ডার করি। এটা ছিল টকিং বুক। এখানে প্রত্যেকটা অক্ষরে স্পেস করলে ওরা নিজে থেকেই বলতে থাকে সরেও সরেয়া। আবার অনেকগুলা রিমস আছে, এরপরে বাংলা ছড়া আছে, আরবি আছে, ইংরেজি আছে, গণিত আছে। তারপর অনেকগুলা দেশাত্মবোধক গান আছে, বাংলা ছড়া, তারপর অনেকগুলো গজল, নামাজ সহ অনেক কিছু। আর এটা ছিল একটা ম্যাজিক রাইটিং বুক। এখানে এই কালার পেনগুলা দিয়ে লিখে, আবার ওই যে ইরেজার একটা দিয়েছিল ওটার সাথে, এই ইরেজারটা দিয়ে ডলা দিলে এটা উঠে যায় খুবই ইজিলি। তো যেহেতু মাশরাফ এখনও লেখাটা ওইভাবে পারে না, পারে হালকা পাতলা, বাট মানে গুলিয়ে ফেলে লিখতে গেলে। সো তাই ওর জন্য এটা নিয়ে এলাম, যাতে একটু অভ্যাস হয় লিখতে লিখতে। ও অনেক দুষ্টুমি করছিল, নর্মালি ও খুব ভালো লিখতে পারে মানে এগুলোর উপরে, বাট এখন যেহেতু দেখতেছে আমি ভিডিও করি, তাই উল্টাপাল্টা লিখতে, এই যে দেখেন, এ লিখতে গিয়ে এর ভিতরে আবার স্বরেও লিখে দিয়েছে। মানে খুবই দুষ্টুমি করে যখনই আমি ভিডিও করতে যাই। এটাও ছিল একটা ট্যাব আকারে। অ্যান্ড দেন এখন যেটা করছে, এটা ছিল হচ্ছে ওয়াটার ড্রয়িং বুক। এই কলমটার ভিতরে ওয়াটার ঢুকিয়ে তারপরে স্প্রেস করতে 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 একটা সুন্দর ড্রয়িং চলে আসে। এরপর ইব্রাহিম আসে, যেহেতু অপূর্ব ভোট দিতে গ্রামে গিয়েছে, আমি একা, তাই ইব্রাহিম আসে আমাদের বাসায়। আমি ওর জন্য একটু নাস্তা রেডি করি, স্প্রিং করি, চিকেন স্প্রিং আর চিকেন বল। আর এদিকে আমি পোলাও রান্না করি, দুধ পোলাও যেটাকে বলে, আর সাথে একটু রোস্ট করি। সো রাতে খাবার দাবার শেষে আজকে ছিল ভোট, বাট আমরা তো ঢাকায় আছি, আমাদের ভোট দেওয়ার কোনো ইচ্ছাও নাই, আমাদের পছন্দের কেউ দাঁড়ায়নি। তো আজকে আমি আলু পরোটা বানাই, অ্যান্ড দেন মাসাবের সাথে একটু দুষ্টুমি করে ওর ট্যাবটার মধ্যে, ম্যাজিক ট্যাবটার মধ্যে আমি নৌকা আঁকি, তারপর ওকে বলি ভোট দিতে, মানে জাস্ট একটা ফান, ব্যাস। এরপর ওর হাতেই ওর ম্যাজিক রাইটিং পেনটা দিয়ে আঁকি। এরপরে সন্ধ্যার দিকে আমরা সবাই আবারও একটু স্ন্যাক্স খাই, সাথে আমরা নির্বাচনের ফলাফল দেখছিলাম।
পরদিন সকালে ইব্রাহিম চলে যায়। আজকে যেহেতু অপূর্বর আসার কথা, তো সকালেই চলে যায়। ওর আবার একটু কাজও ছিল। অ্যান্ড দেন আমি আবার রুটি বানিয়েছিলাম, ও রুটি দিয়ে সবজি খেয়ে চলে গিয়েছে। এরপর এসে আমি আর মাশরাফ খাই। এরপর ওই দিন আর অপূর্ব আসে নাই। পরদিন 14ই ফেব্রুয়ারিতে অপূর্ব আসে, আর আসার সময় আমার জন্য ফুল টুল নিয়ে আসে। আর এটা ছিল আমার ভ্যালেন্টাইন গিফট। এটা ছিল অষ্টধাতুর চুড়ি, সাথে স্টোন ওয়ার্ক করা। আমার অবশ্যই এটা আমি নিজেই পছন্দ করে অর্ডার দিয়েছিলাম, ও জাস্ট পেমেন্ট করেছে। অ্যান্ড দেন সন্ধ্যার দিকে আমরা একটু বের হব। তো আমরা চেয়েছিলাম একটু দূরে কোথাও যাব, বাট আমার ভাইটা একটু অসুস্থ, বললো যে ওর একটু জ্বর জ্বর লাগছে, ও যেতে পারবে না। তাই আমি ভাবলাম ওদের বাসার কাছেই যে রেস্টুরেন্টটাতে আমরা সব সময় যাই, আমাদের ভিডিওতে এই রেস্টুরেন্টটার ভিডিও আপনারা 100বার দেখেছেন, এখানে এসে আমরা খাই। তো বরাবরের মতোই নাগা উইংস আমাদের পছন্দের 3-4টা আইটেমই আমরা সবসময় খাই। পরদিন মাইশা আসে, আর আসার সময় মাইশা মাশরাফের জন্য ক্রিসপি চিকেন, চিকেন বল এগুলো নিয়ে আসে। আম্মু এসেছিল সাথে, তো ওরা খাচ্ছিল দুজন মিলে বসে বসে। ব্যাস অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ওরা চলে যাবে। তখন আমরা সবাই মিলে পানিপুরি খাই। আর মাশরাফ এদিকে বাসায় এসে প্রচুর কান্নাকাটি করছিল। ও এখন এমনই করে, মানে ইব্রাহিম বা আম্মুরা মাইশা ওরা আসলেই যাওয়ার সময় প্রচুর কান্নাকাটি করে। এরপরে হচ্ছে আমার খালাতো ভাই ফাহিম, তো ও আসে, আন্টি আসে। ওরা আসার সময় আমাদের জন্য কাঁচা আম নিয়ে আসে, যেহেতু আমার আঙ্কেল আসবে, তো এই হিসাবে ওরা আগের দিন আসে। সো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক থ্যাংকস। আল্লাহ হাফেজ।